বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করব সেই আলোচনাটি সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। আলোচনাটি হলো, মৃত্যু হলে দেহের বাহিরে বের হয়ে আত্মাটি কি করে, কি আভাস পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কেউ কিন্তু নিজের জীবন নিয়ে কখনোই গ্যারান্টি দিতে পারবে না। কেউ কিন্তু বলতে পারবে না যে আমি কিয়ামত পর্যন্ত বাঁচব। কিন্তু এই দেহটাই কিন্তু একটা নাফস। এই দেহটার কিন্তু মৃত্যু আছে, এই দেহটার কিন্তু ধ্বংস আছে। এ কথা আল্লাহ কোরআনে প্রকাশ করেছে, আর বাহ্যিক জগতে আমরা এটার মিল পাচ্ছি। এখন আমি আপনাকে যে কথাটি বোঝাতে চাচ্ছি, কেউ যদি গ্যারান্টি না দিতে পারে পৃথিবীতে যতদিন না পর্যন্ত কিয়ামত হচ্ছে, মহাপ্রলয় না হচ্ছে, ততদিন পর্যন্ত আমি মরব না। কোনো নবী রাসূলই কিন্তু গ্যারান্টি দিতে পারেনি, সবারই কিন্তু মৃত্যু হয়েছে। এখন আমার কথা হলো, সাধারণ মানুষ দেখতেছে একজন মানুষ মারা গেছে, তার বডিটাকে দেখছে, দাফন কাফন করছে, ধোয়াচ্ছে, সব কিছুই কিন্তু আশেপাশের মানুষ দেখছে। কিন্তু এখানে একটা কথা হলো, অলি আউলিয়ারা কিন্তু অনেকের মৃত্যু দেখেছে, তাদের চোখে কোনো প্রকার পানি নেই, তারা যেন কি যেন ভাবে। আবার এক দল আছে কান্নার ঝড় উঠিয়ে দিয়েছে, হায় হায় আমার আত্মীয় মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, আমার পিতা মারা গেছে, একদম কান্নার ঝড় উঠিয়ে দেয়। আর একজন সাধক যে নিজেকে পবিত্র করেছে, যে ভিতরের চক্ষু খুলেছে, সে কিন্তু দেখতে পায়। কি দেখতে পায়? যে তার আত্মাটা যে বের হয়েছে, এই আত্মাটা বের হয়ে কোথায় যাচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে, কোথায় কি করছে তা কিন্তু দেখতে পাচ্ছে। এখন দেখেন, মানুষ কিন্তু আশেপাশে কান্নাকাটি করতেছে, তারা যখন দেখতেছে তার লাশটা পড়ে আছে, সে বেঁচে নেই। কিন্তু একজন আউলিয়া, একজন পবিত্র মানুষ যে নিজেকে শুদ্ধ করেছে, সিদ্ধ করেছে, সে কিন্তু দেখতে পাচ্ছে এখানে লাশটা ঠিক আছে, কিন্তু ওই মৃত ব্যক্তির আত্মাটা লাশের কাছে না দূরে আছে সেটাও কিন্তু সে দেখতে পাচ্ছে। তখন সে ভাবতেছে আর বলতেছে, আসলে মানুষ যে কান্নাকাটি করছে, আসলে ওই আত্মাটা ওই ব্যক্তিটার, মৃত ব্যক্তিটার ভিতরে থাকতো। এই কথাগুলো তখন সেই ভাবতেছে। যখন ওই আত্মাটা বের হয়ে গেছে, তখন ওই লোকটি টাস করে পড়ে গেছে। আসলে মানুষটি যে মারা গেছে, আসলে মানুষটি কি মারা গেছে? আসলে মানুষটি তো মারা যায়নি, তার ভেতরের আত্মাটা শুধু ভেতর থেকে বের হয়ে এসেছে। আসলে যারা দুনিয়াতে পাপ করতে করতে নিজেকে একদম পাপিষ্ট করে ফেলেছে, আসলে তারাই মারা গেছে। আর যদি আত্মাটাই মারা যায় তাহলে শাস্তি দেবে কাকে? এখন আমি যে কথাটি বলবো, দেখুন, একজন মানুষ 1 কোটি টাকা লস খেয়েছে, লস খেয়ে বলছে মরছি রে মরছি। আসলেই কি সে মরছে? আসলে কোন মরা মরছে? সে লসের মরা মরছে। যারা পাপিষ্ট এই পৃথিবীতে, তারা কি বলতেছে মরছি রে মরছি। সে মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে, দোজখবাসী হয়ে যাবে, কষ্টে তার এই আত্মজগৎটা কাটবে। তবে এখানেই বলা হয়েছে মরছি রে মরছি, তারা জাহান্নামী হয়ে গেছে, তারাই মরছে। আর আল্লাহ কুরআনে কি বলেছে? আমার ওলিদের কখনো মৃত বলিও না। মনে রেখো, আমার ওলিদের কোনো মৃত্যু নেই। আর এটাই, যারা নিজেকে পবিত্র করেছে, আল্লাহর সাধনার মাধ্যমে নিজেকে পবিত্র করেছে, তারাই একজন পবিত্র মানুষ। আর দেহ থেকে যে আত্মাটা বের হয়ে ঘোরাঘুরি করছে, মনে করেন এই পাগলটাই দেখাশোনা করছে। আসলে মানুষ ভাবছে সে বুঝি পাগল, আসলে সে কিন্তু পাগল না, সে একজন আল্লাহর ওলি। রাস্তার আশেপাশে অলিতে গলিতে কত রকমের পাগল থাকে, আসলে সেই সমস্ত পাগলকে কখনোই অবহেলা করা উচিত নয়। আল্লাহ কার মধ্যে বসত করে আমরা তো নিজেও জানি না। তাই একজন মৃত ব্যক্তির লাশের থেকে যে আত্মা বের হয়, সেই আত্মা কোথায় ঘোরাঘুরি করছে, এই সমস্ত জিনিস একজন অলি আউলিয়ারাই দেখতে পায়। আপনাদের মাঝে আজকে যে আলোচনাটি করলাম, সেই আলোচনাটি কেমন লাগলো? আমার এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এই আলোচনাটি করিতে যায়া কথা ও ভাষার ছন্দে ভুল হইয়া থাকিলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে